আমরা আজকে কি আলোচনা করব? টেন্স আলোচনা করব, তাই তো? তো এবার বল, টেন্স কে তাহলে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে টেন্স, টি ই এন এস ই, তাই তো? টেন্স মানে কি? কাল, তাই না? টেন্স মানে কি বলা হয়? কাল। কালকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স। হ্যালো, তাহলে টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে দেখো, প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। আর পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে কি? পাস্ট মানে যেটা ঘটে গেছে, অতীত কাল। কি? অতীত কাল। আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল, ঠিক আছে? ভবিষ্যৎ কাল। হলো, এবার বল, আচ্ছা, প্রেজেন্ট টেন্স মানে তো বুঝলি বর্তমান কাল, তাই না? পাস্ট টেন্স মানে কি? অতীত কাল। আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। আচ্ছা সাইনা, তুই বলতো পাস্ট টেন্সের একটা উদাহরণ দে তো। মানে এইগুলো যে টেন্স, টেন্সের যে কাল, কালগুলো বুঝিস তো কি কি? দেখ, পাস্ট টেন্স মানে হচ্ছে যেটা ঘটে গেছে, ঠিক আছে? তোরা কি ধরে নে যে 7 আছিস, তাহলে কি করেছিস? 8 এ পাস করে গেছিস, তাই না? তাহলে যে পাস করে গেছে সেটা যে কোনো একটা ঘটনা ঘটে গেছে। ধরে নাও তোমরা এর আগের দিন কি করেছিলে? টিউশনি এসেছিল, তাই না? আসা হয়েছিল, তাহলে সেটা কি? কোন টেন্স সেটা? ওটা হচ্ছে পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল যেটা বলছে, হ্যাঁ? বর্তমান কাল মানে কি? যেটা ঘটছে। হলো, যেটা ঘটছে বলতে কি? ভিডিও চলছে, তাই না? তোরা এখন পড়তে এসেছিস, তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। মানে ধরে নাও আমি ভাত খাচ্ছি, সেটা কি? প্রেজেন্ট টেন্স। আর যেটা আমি কি হচ্ছে? আমি ভাত খেয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎ কাল। যেটা ধরে নাও আমি ভাত খাবো, তাই না? এটা হচ্ছে ঘটনাটা ঘটবে, এখনো ঘটেনি। বুঝা গেল বিষয়টা? তাহলে টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? কি কি রে? আচ্ছা সাইনা, প্রেজেন্ট টেন্স মানে কি? যেটা বর্তমান কালে ঘটছে। আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সের উদাহরণ এই সুরজিৎ বলতে রে, পাস্ট টেন্সের উদাহরণ। পাস্ট টেন্সের উদাহরণ? হ্যাঁ, পাস্ট টেন্স মানে অতীত কাল, যেটা ঘটে গেছে। আমি ভাঙিয়ে দেব, ওই যে ওই যে বল। আমি তার বই পড়ছিলাম। হ্যাঁ, আমি বই পড়ছিলাম। দেখছি এখনই। আর ফিউচার টেন্সের উদাহরণ? আমি বই পড়ি। আমি বই পড়বো, হয়ে গেল। তাহলে আমি বই পড়ছি, বই পড়েছিলাম, আর বই পড়বো, হয়ে গেল। বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে প্রতিটা টেন্সের আবার 4টা করে ভাগ রয়েছে। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? প্রতিটা ভাগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়, ঠিক? কি কি? আমি এখানে লিখে দিচ্ছি। সেই ভাগগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে ইনডিফিনিট, আই এন ডি ই এফ আই এন আই টি ই, ইনডিফিনিট অথবা সিম্পল বলে, ঠিক আছে? ইনডিফিনিট অথবা সিম্পল। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, সি ও এন টি আই এন আই ও ইউ এস। আরেকটা পারফেক্ট, চিনা হবে না তো মোবাইলে।
আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হলো টেন্স কে বাংলায় কি বলে? কাল কাল অথবা ক্রিয়ার কাল। হলো তারপরে চল তুমি বলো তো, আবার তুমি বলো যে টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ফিউচার। তারপরে চল বলবে টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, তুই বল তো রে প্রতিটা টেন্সের ভাগকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? ইনডিফিনিট বল, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যালো তারপরে চল তুই বল তো রে পাস্ট টেন্স কে বাংলায় কি বলে? বাংলায় অতীতকাল। অতীতকাল। খুব সুন্দর উত্তর। মন দিয়ে শুনো, ক্রিয়ার কালের উদাহরণ কি কি? আই রাইস, এটা কি? আমি ভাত খাই, এটা হচ্ছে বর্তমান কাল প্রেজেন্ট টেন্স। আই এট রাইস পাস্ট টেন্স, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস ফিউচার টেন্স, আমি ভাত খাবো। ঠিক আছে? যেমন ইনডিফিনিট টেন্স কে বাংলাতে কি বলে? সাধারণ কাল। তারপর কি বলছি? কন্টিনিউয়াস টেন্স কে বর্তমান কাল, পারফেক্ট টেন্স কে পুরা ঘটিত কাল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে পুরা ঘটিত বর্তমান কাল। হলো এটা তাহলে মিটাচ্ছি। এইবার আমি বাড়ি থেকে হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, যেটা তোরা লিখে আনবি যে কোনটা কোন টেন্স। ঠিক আছে? কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, আর কোনটা ফিউচার টেন্স। ইংরেজিতে যদি লিখে ইংরেজিও লিখে দিব আর বাংলাতেও লিখে দিব, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে? তোরা খালি লিখবি কোন টেন্স। হোমওয়ার্ক দিচ্ছি, মিটাচ্ছি। আই নো ইউ, আমি তোমাকে জানি, আমি তোমাকে প্রেজেন্ট সার্টিফিকেট দাও করবে। ভয় দিবি না। জানি অথবা চিনি, খাবার চিনি না কিন্তু। 3 নম্বর আই প্লে। আচ্ছা শুন, এখানে এম এইচ আর ওয়াস আর এগুলো যুক্ত করতে হয়, আমি এখন যুক্ত করছি না যেহেতু নতুন। ঠিক আছে? সেহেতু লিখে দিচ্ছি আই প্লে ক্রিকেট, একদম সিম্পল ভাবে। বিভাগ ইউজ করছি না। আমি ক্রিকেট খেলেছিলাম। হ্যাঁ, হ্যালো 4 নম্বর আই উইল সিং এ সং, একটি গান করব, গান করব। I will do a work, আমি একটি কাজ করব। এগুলো হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে? এগুলো করে আনবা সবাই।